লেবাননের বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা যেন লেবাননের 7টি গ্রামে প্রবেশ না করে। লেবাননের দক্ষিণাঞ্চলের ওই গ্রামগুলোতে লেবাননবাসীকে ফিরতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকারে যুদ্ধবিরতি শুরু হয় 27 নভেম্বর বুধবার। এর আওতায় 7 দিনের মধ্যে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে তাদের তৎপরতা থামাবে। তবে এ সময় পর্যন্ত ইসরায়েলের সৈন্যরা লেবাননে অবস্থান করতে পারবে। এ সময় ইসরায়েলের সীমান্ত থেকে হিজবুল্লাহ কমপক্ষে 40 কিলোমিটার দূরে সরে যাবে। এ চুক্তি কার্যকর হওয়ার মাত্র 3 দিনের মাথায় লেবাননের নানা জায়গা থেকে যুদ্ধবিরতির ভঙ্গের অভিযোগ আসতে শুরু করে। টানা 14 মাসের যুদ্ধাবস্থার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইসরায়েল এবং লেবানন থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের বসতভিটায় ফিরতে শুরু করেছিলেন। 29 নভেম্বর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ জানিয়েছে লেবাননের যে গ্রামগুলোতে বাসিন্দাদের ফিরতে নিষেধ করা হয়েছে সেখানে ফিরলে বিপদের মুখে পড়তে হবে। লেবাননের 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যাদের অধিকাংশ লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর। লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েল দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তিভঙ্গের অভিযোগ করেছে। আইডিএফ নিজেই স্বীকার করেছে যে ইসরায়েলের সৈন্যরা লেবাননের দক্ষিণের কয়েকটি লক্ষ্যবস্তুতে কামানের গোলা ছুড়েছে যুদ্ধবিরতির মধ্যে এবং বিমান হামলাও করেছে। হিজবুল্লাহর সামরিক স্থাপনায় যানের উপস্থিতিসহ সন্দেহজনকভাবে কিছু কর্মকাণ্ড চোখে পড়ায় তারা এসব হামলা করেছে বলে জানানো হয়েছে। ইসরায়েল মনে করে এসব যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি তার সৈন্যদের নির্দেশ দিয়ে রেখেছিলেন যে হিজবুল্লাহ যদি শর্ত ভঙ্গ করে তবে পাল্টা হামলা জোরালোভাবে চালাতে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলা করে ফিলিস্তিনের গাজা কেন্দ্রিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের ওই হামলায় নিহত হয় 1100 ইসরায়েলি। সে সময় অন্তত 252 জন ইসরায়েলিকে জিম্মি করে হামাসের সদস্যরা। ওই দিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। 8 অক্টোবর হামাসের সমর্থনে হামলা শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় লেবাননে 3961 জন নিহত হয়েছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 31 সৈন্য এবং 45 বেসামরিক নাগরিক। আর লেবাননের ভেতরে 45 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এ সময়। ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 44,330 জন। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।